খেয়াল করছেন আমরা যদি হলুদ পুজ হয় না, জি এই দেখছেন যেগুলো ক্লোজ আপ করছি, জি এটার মধ্যে মিউকোপুরুলেন ডিসচার্জ আছে, মানে এই পাটা মধ্যে ইনফেকশন আছে, যার ফলে তার এই পায়ের পচনটা ভালো হচ্ছে না, আস্তে আস্তে ক্ষয়ে খসে খসে পড়ছে, বুঝছেন? এই যে জায়গায় দেখেন হলদে পুঁজ, এই যে জি একেবারেই এটা হলুদ, দেখছেন যেমন জি। ফোলা পাটা, উপরটা শুকাইছে, উপরে ধরেন আগে যেগুলো হয়েছিল, কিন্তু এখানে স্থায়ী ক্ষতি হয়ে গেছে, বুঝছেন? জি এই যে লং টাইম পুজ হওয়ার কারণে পুজে পচন হয়ে গেছে, আল্লাহ। পচন হয়ে মানে নোক টোক পড়ে গেছে, সব পড়ে এখানে স্কার টিস্যু ফর্ম হয়ে গেছে। এখন এটাকে ঠেকাইতে হবে যেন আর খারাপের দিকে না যায়, মানে বুঝছেন? জি। এই অবস্থাতেই ফিক্স করে ফেলতে পারলে তাহলে অ্যাটলিস্ট সে দুটা পা দিয়ে গ্রিপ করতে পারতেছে, বুঝছেন? এই যে দেখছেন পুরো হলুদ হয়ে গেছে। বাসায় এসে বিষয়। এক পায়ে দাঁড়ায় থাকে, এখানে তো ব্যালেন্স করতে কষ্ট হচ্ছে, ব্যথা নিয়ে দুই পা দিয়ে রাখছে, বাসায় সবসময় এক পায়ে দাঁড়ায় থাকে। এই হলো বিষয়। এটা আপনি মানে নেক্রোটিক একটা সিমটমের পচনশীল ঘা হয়েছে, বুঝছেন? এটাকে এখন শুকায় ফেলার ব্যবস্থা করতে হবে। দেখা যাক কতদূর কী করা যায়।